حیثیت نہیں ہے, دنیا کی کوئی قیمت نہیں ہے. اگر اللہ کے یہاں دنیا کی قیمت ایک مچھر کے پر کے برابر ہوتی تو خدا پاک اپنے نہ ماننے والوں کو ایک گھونٹ بھی مرحمت نہ فرماتا. لیکن دین خدا پاک اپنے چاہنے والوں کو عطا فرماتا ہے. یہ جو دین جن سے آواز لگ رہی ہے یہی لگ رہی ہے کہ اپنی زندگی کو دینی زندگی بنانا ہے اور اپنی آخرت کو سنوارنا ہے. محترم دوست بزرگوں نے বলেন কথা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ পাকের খাজানা থেকে লওয়ার জন্য একটা সহজ রাস্তা দিয়েছেন, সেটা হলো তার দিন. দিন মোতাবেক যখন জিন্দেগি হবে তো এই আল্লাহ পাকের খাজানা থেকে আমরা আমাদের সব চাহিদাকে পুরা করতে পারবো. মেরে محترم দোস্ত, দিন মানে যে মেহনতের দ্বারা জিন্দগিতে আসবে. দুনিয়ার কোন জিনিসই মেহনত ছাড়া মানুষ হাসিল করতে পারে না. প্রত্যেক জিনিসের জন্য মানুষ মেহনত করে, যে জিনিসকে সে হাসিল করতে চায় তার জন্য মেহনত করে, দিন হাসিল করার জন্য মেহনত. কিন্তু মেরে محترم দোস্ত বুজুর্গ, আজ দুনিয়া হাসিল করার জন্য মেহনত করা আমাদের কাছে খুব সহজ মনে হইতেছে. এই জন্য যে দুনিয়ার প্রতি আমাদের মহব্বত, দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা, দিনের জন্য মেহনত করা খুব কঠিন মনে হইতেছে. যেহেতু দিনের ভালোবাসা, দিনের মহব্বত, দিনের প্রতি আগ্রহ আমাদের দিলে নাই. অথচ দিন হলো আসল, দুনিয়া আসল নয়. দুনিয়া তো মানুষ অতিক্রম করে যেতেছে. প্রত্যেকটা শ্বাস আমাদেরকে কবরের দিকে আগায় দিতেছে, প্রত্যেকটা কদম আমাদের কবরের দিকে অগ্রসর হইতেছে. দুনিয়া অস্থায়ী জায়গা, দুনিয়া প্রত্যেকের জন্য শেষ হয়ে যাবে. আমাদের আগে যারা ছিল তারা দুনিয়া থেকে চলে গেছে, আমরাও দুনিয়া থেকে চলে যাব. কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে. তো দুনিয়া তো একটা অতিক্রম করার রাস্তার মতো, যে মানুষ এখান থেকে অতিক্রম করে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, দুনিয়া অতিক্রম করে কবরের মধ্যে যায় ঢুকবে. এই জন্য মেরে মহতারাম দোস্ত, দুনিয়াতে যতই সে মেহনত করে দুনিয়াকে হাসিল করুক না কেন, দুনিয়াতে থেকে যাবে. আর এই হাসিল করেনেওয়ালা, দুনিয়া হাসিল করেনেওয়ালা ব্যক্তি সে কবরের গর্তের মধ্যে যায় পৌঁছবে. আসল জিনিস হলো মানুষের দিন. এই দিন যদি মানুষ হাসিল করে, দুনিয়াতে মেহনত করে, তো মেরে মহতারাম দোস্ত, এই দিন যখন তার জিন্দগিতে আসবে, এই দিন দুনিয়াতেও তার কাজ দিবে, কবরেও তার এই দিন কাজ দিবে. আল্লাহ পাক তার উপরে রাজি হবেন, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন. তো আল্লাহ পাকে সন্তুষ্ট হওয়া, রাজি হয়ে দেওয়া, এটা সবচেয়ে বড় নিয়ামত. যখন আল্লাহ পাক রাজি হয়ে যান তখন দুনিয়ার জিন্দগিও আল্লাহ তাআলা বানায় দেন এবং মওতের পরে জিন্দগিও আল্লাহ তাআলা বানায় দেন. এই জন্য মেরে মহতারাম দোস্ত, বলা হইতেছে এই 3 দিন যাবত এই কথারই আওয়াজ লাগানো হইতেছে. প্রত্যেককে বলা হইতেছে, ভাই প্রত্যেক মুসলমান আমরা আমাদের জিন্দগি দিনওয়ালা জিন্দগি হয়. আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতো আমরা আমাদের জিন্দগিকে কাটাই. তো দুনিয়ার জিন্দগিও আল্লাহ তাআলা রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে আমাদের বানিয়ে দিবেন. মওতের পরে জিন্দগিও আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে আমাদের ওই জিন্দগিকেও সুন্দর করে দিবেন. یہ دنیا کے اندر جو حالات آ رہے ہیں, یہ جو اتار چڑھاؤ ہو رہا ہے, اس کی وجہ یہی ہے کہ ہم دنیا کو سامنے رکھ کر چل رہے ہیں. ہم ہمارے دلوں میں دنیا کی قیمت پڑی ہوئی ہے. اگر ہم دین کو اور آخرت کو سامنے رکھ کر چلے اور دنیا کی بے وفاقی اپنے دل کے اندر رکھے تو خدا پاک ہماری دنیا بھی ثوابہ چلا جائے گا. আজ যত পরেশানি আর এই অবস্থার উন্নতি অবনতি, যত রকম উত্থান পতন দুনিয়াতে আমরা দেখতেছি, এই সমস্ত এই কারণেই যে আজ দিন থেকে আমাদের জিন্দগি খালি হয়েছে. যদি এই মেহনতের মাধ্যমে আমাদের জিন্দগিতে দিন আসে, তো মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ পাক রাজি হয়ে দুনিয়াতেও আমাদের অবস্থাকে ঠিক করে দিবেন, আমাদের পরিস্থিতিকে সুন্দর করে দিবেন, আমাদের জিন্দগির হালতকে ঠিক করে দিবেন. আর আল্লাহ তাআলা আখিরাতেও আমাদের জিন্দগিকে সুন্দর করে দিবেন. কিন্তু আজ আমরা দুনিয়াকে সামনে রেখে চলতেছি, এই জন্য আমাদের দিনের উপরে চলা কঠিন লাগতেছে. যদি আমরা আখিরাতকে সামনে রেখে চলি, যে আমাদের আখিরাতের জিন্দগি আসতেছে, তো দিনের উপরে চলা, দিন শিক্ষা করা সহজ কাজ. حالات کا سدھار خدا پاک نے اعمال کے اندر رکھا ہے. اگر اعمال ہمارے سامنے ہیں, اگر اعمال ہمارے نیک ہیں, تو خدا پاک ہمارے حالات کو بنائے گا. کیونکہ جیسے انسان کے اعمال ویسے خدائی فیصلے, اور جیسے خدائی فیصلے ویسے حالات عالم. اور اگر ہمارے اعمال خراب ہیں, ہمارے اعمال گندے ہیں, تو پھر خدا پاک ناراض ہونے کے بعد اور حالات بھی ہمارے خراب ہوں گے. اس لیے میرے عزیزوں, دوستوں, بزرگوں اور بھائیوں, ہمیں اپنے اعمال کو سدھارنا ہے, ہمیں اپنے اعمال کو صالح بنانا ہے, تاکہ ہماری آخرت بنتی چلی جائے. آخرت بنے گی تو خدا پاک دنیا سروٹوں کے اندر بنا دے.
মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হালাত আর অবস্থা আর পরিস্থিতি যেগুলির কারণে আমরা পেরেশান আছি, বলে যে এগুলি তো আমাদের আমলের সঙ্গেই সম্পর্ক, মানুষের আমলের সঙ্গে মানুষের অবস্থার সম্পর্ক। যেরকম আমল দুনিয়াতে মানুষের হয়, ওই রকম আসমানি ফয়সলা হয়। আর আসমানি ফয়সলা যদি খারাপের হয় তো খারাপই হবে, এটাকে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে এটাকে আবার ভালো করে দিবে। আসমানি অবস্থা যদি, আসমানি ফয়সলা যদি ভালোর হয় তো দুনিয়াতে ভালো অবস্থা সৃষ্টি হবে। তো কারো ক্ষমতা নাই যে আসমানি ফয়সলার বিরুদ্ধে জমিনের অবস্থাকে, দুনিয়ার অবস্থাকে খারাপ করে দেয়। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মানুষের এই পরিস্থিতি, অবস্থা, এসব তার সম্পর্ক হলো আসমানি ফয়সলার সঙ্গে। আর আসমানি ফয়সলা হলো মানুষের আমলের সঙ্গে সম্পর্ক। মানুষের আমল দুরস্ত হয়ে যায়, মানুষের আমল সুন্দর হয়ে যায়। এই জন্য ভাই এই মেহনতের কথা এই জন্য বলা হইতেছে যে এই মেহনতের দ্বারা মানুষের আমল দুরস্ত হয়ে যাবে, মানুষের আমল ঠিক হয়ে যাবে। যখন সুন্দর আমল, ভালো আমল মানুষের দুনিয়াতে হবে, আল্লাহ পাক রাজি হয়ে ভালো অবস্থার ফয়সলা করবে। দুনিয়াতেও আল্লাহ তাআলা ভালো অবস্থার ফয়সলা করবে এবং এই সমস্ত আমলের দ্বারা তার আখিরাতও সুন্দর হতে থাকবে। এই জন্য আখিরাতকে সামনে রেখে যদি আমরা আল্লাহ পাকের হুকুমের উপরে দুনিয়াতে চলার জিন্দেগি বানায় নেই, তো এই আমলের দ্বারা আমাদের আখিরাত আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। আর আখিরাত যা সুন্দর হবে, আল্লাহ পাক যার উপরে রাজি হয়ে যাবেন, তো তার দুনিয়ার অবস্থাও আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। और अगर दुनिया ही के बनाने में लगे रहे, दुनिया ही के संभालने में लगे रहे, तो दुनिया तो बनती है, ये नहीं बनती। अगर थोड़ी देर के लिए वक्ती तौर पर बनती रही तो मौत के बाद ये दुनिया खत्म हो जाएगी, लेकिन ऐसे आदमी आखिरत के अंदर खाली हाथ रहेगा। और ये सबको मालूम है कि मरना है, खुदा के सामने जाना है, जिंदगी का हिसाब चुकाना है। जब ये सारी बातें परेशानी है तो फिर उसके बाद से कुछ करना है, और करने का जमाना यही मौत का जमाना है। मौत आएगी तो फिर ये सुनहरा मौका हाथ से निकल जाएगा। कई आदमी न कोई दुनिया का काम कर सकेगा, न कोई आखिरत दीन का काम कर सकेगा। मेरे मोहतरम दोस्त बुजुर्ग, যে দুনিয়াকে যতই আমরা বানাইবার চেষ্টা করি না কেন, যদি আমাদের সমস্ত মেহনতের দ্বারা আমাদের দুনিয়া একটুখানি বইনেও যায়, দুনিয়া একটুখানি পাইয়াও যাই আমরা, তো মেরে মহতারাম দোস্ত, দুনিয়া থেকে তো আমাকে চলেই যেতে হবে, আমাকে আখিরাতে যাইতে হবে, আমাদেরকে কবরের মধ্যে পড়তে হবে, আল্লাহ তাআলার সম্মুখীন হইতে হবে, আল্লাহর সামনে আমাদের জিন্দেগির হিসাব চুকাইতে হবে, জিন্দেগির হিসাব আল্লাহর সামনে দিতে হবে। তো যখন মেরে মহতারাম দোস্ত দুনিয়া মেহনত করে পাইলেও হাতেই থাকে না, অথচ আখিরাত আমাদের জন্য নিশ্চিত, আল্লাহর সামনে হিসাব দেওয়া আমাদের জন্য নিশ্চিত। এই জন্য আখিরাতকে সামনে রেখে যদি আমরা চলি তো আমাদের আখিরাত বলবে। আর দুনিয়া মেরে মহতারাম দোস্ত পাইলেও চাইলে চলে যাবে, না পাইলেও দুনিয়া খেতে যাবে। এই জন্য উনি বলেন যে ভাই আখিরাতকে সামনে রেখে যদি আমরা মেহনত করি তো আমাদের আখিরাতের জিন্দেগি আমাদের সুন্দর হয়ে যাবে। আর মওত তো প্রত্যেকের আসবেই, এটা অবধারিত, এবং আল্লাহর সামনে হাজির হওয়াটা এটাও প্রত্যেকের জন্য নিশ্চিত। অবশ্যই আল্লাহর সামনে হাজির হতে হবে, যখন ওখানে যাইতেই হবে, হাজির হতেই হবে, তো সেটার জন্য দুনিয়াতে তৈরি করা। আর এই দুনিয়ার মওতের আগ পর্যন্তই তৈরি করার সুযোগ, যদি মওত এসে যায় এরপর আর কোনো সুযোগ নেই। हर एक का अपना अपना करना है और हर एक का उसका खुदा के साथ मामला है। जो करेगा वो पालेगा, जो नहीं करेगा वो पछताएगा। दुनिया के अंदर तो कोई किसी के काम आ जाता है, लेकिन आखिरत के अंदर हर एक की अपनी अपनी करनी है, अपनी अपनी बननी है। उसकी तैयारी करने के लिए अल्लाह ने हमें एक आसानदार रास्ता दिया है और मौत तक उस रास्ते पर चलने का मौका दिया है। जो जिसने किया वो पालेगा, जो नहीं करेगा वो पछताएगा, और पछताने में कभी फायदा नहीं होता। বলেন যে ভাই প্রত্যেকের নিজের নিজের ব্যক্তিগত বিষয় এটা, যে আমাকে কবরে যেতে হবে, আমাকে মওতের পরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এবং আমাকে আমার কৃতকর্মের ফল নিতে হবে, আমার আমলের যা যা আমাকেই নিতে হবে। মওতের পরে সেখানে কেউ কারো থাকবে না, কেউ কারো কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো আত্মীয়তা থাকবে না, কেউ কারো কোনো বোঝা নিবে না, কেউ কারো কাজে আসবে না। এই জন্য আমার নিজের জন্য আমাকেই তৈরি হইতে হবে, আমার নিজের আমল নিয়ে আমাকে যাইতে হবে, আমার নিজের আমলেরই বদলা আমাকে আল্লাহর কাছ থেকে নিতে হবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, দুনিয়াটাই হলো এই সুযোগ। আল্লাহ তাআলা বহুত বড় আসান রাস্তা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই দাওয়াত ও তাবলীগের নামে এক মেহনত, এই মেহনতের মধ্যে লেগে যাই তো আমার তৈরি আখিরাতের জন্য করা সহজ হয়ে যাবে। আমি তৈরি হয়ে যদি আখিরাতে যাই তো আমি আমারটা পেয়ে যাব, যে করে যাবে সে তার নিজেরটা পেয়ে যাবে, যে করবে না সে আখিরাতে যাওয়ার পরে আফসোস করবে,
সে সেখানে পস্তাবে আর সেখানে তার কোনো সুযোগ থাকবে না। आखिरत के अंदर दुनिया की कोई चीज नहीं जाएगी, साथ जाने वाली चीज वो इंसान के अमाल है। भले अमाल है तो वो साथ जाएंगे और बुरे अमाल है तो वो साथ जाएंगे, और आदमी जैसा करता है वैसा ही नतीजा उसके सामने आता है। भलाई का नतीजा कभी बुरा नहीं होता और बुराई का नतीजा कभी भला नहीं होता। বলেন যে ভাই দুনিয়ার কোন জিনিস মানুষ সঙ্গে নিতে পারবে না আখেরাতে। হ্যাঁ, মানুষের আমল মানুষের সঙ্গে যাবে। ভালো আমল করে থাকে তো এই ভালো আমল তার সঙ্গে যাবে, খারাপ আমল করে তো এই খারাপ আমল তার সঙ্গে যাবে। যেরকমই আমল মানুষ করবে সেই আমল নিয়ে সে আখেরাতে যাবে, এবং প্রত্যেকের বদলা, প্রত্যেকের পুরস্কার আর শাস্তি পরে যে তার আমল হিসাবে হবে। ভালো করছে তো ভালো পুরস্কার পাবে, খারাপ করছে তো খারাপের বদলা সে পাবে। इस दावत का मकसद यही है कि अपनी दावत से इन अमाल को करना है और अपने भाइयों को समझाकर बुझाकर शौक दिलाकर उनको भी इन अमाल पर लाना है। हमारा काम तरगीब देना है, हमारा काम समझाना है। नतीजा खुदा पाक के हाथ में। अल्लाह किसी की मेहनत को जाहिर नहीं फरमाते। हमारा काम मेहनत करना है और मांगना है, और खुदा पाक का काम नतीजे का जाहिर करना है। ভাই আমাদের কাজ হলো এই যে আমরা এই আল্লাহর রাস্তা বের হয়ে নিজেরা মেহনত করে নিজেদেরকে আল্লাহ তাআলা ভালো আমলের অভ্যস্ত বানাই আর এই দ্বীনের উপরে আনবার জন্য কোশিশ করি। এমনি ভাবে অন্য ভাইদেরকেও খোশামদ করি যাতে তারাও তাদের জিন্দেগি দ্বীনের উপরে নিয়ে আসে। তো আমরা আমাদের মেহনত করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। নতিজা আর পরিণাম, ফলাফল এগুলি সব আল্লাহ তাআলার হাতে। কিন্তু আল্লাহ তাআলা কোন নেক আমল করেওয়ালার নেক আমলকে আল্লাহ তাআলা নষ্ট করেন না, বরং আল্লাহ তাআলা প্রত্যেক নেক আমলওয়ালার তার পরিণাম এবং ফলাফল আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আমরা আমাদের মেহনত করব, মানুষের খোশামদ করব, নিজেকে এটা উপরে উঠবার জন্য চেষ্টা করব, মেহনত করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তো আল্লাহ তাআলা তার মেহনতের আমাদের এই মেহনতকে কবুল করবেন এবং আল্লাহ তাআলা মানুষকে হিদায়াত দেবেন। जो जमात में जा रहे हैं अल्लाह उनकी जाने को कबूल फरमाए। निकलने के जमाने में हमें दो मेहनतें करनी है, एक दिन की मेहनत है और एक रात की मेहनत है। इन दोनों मेहनतों को करेंगे तो हमारा ये काम पूरा होगा, और जब काम पूरा होता है तो फायदा भी पूरा होता है। और अगर एक ही मेहनत की तो दोनों काम से पूरा फायदा हासिल नहीं होता। एक दिन की मेहनत है जो अभी तफसील के साथ आपके सामने बयान की गई कि अपनी जिंदगी को हमारी जिंदगी बनाना है और दावत के जरिए अपने ईमान को मजबूत बनाना है, अपने अमाल को जानदार बनाना है। और एक दूसरी मेहनत है और वो ये कि रात को उठकर अल्लाह के सामने रोना है, खुदा पाक से मांगना है। अल्लाह को अपने बंदे का रोना और अपने बंदे का मांगना बहुत महबूब है। खुदा पाक अपने बंदे से राजी होते हैं जो बंदा उसके सामने हाथ फैलाता है और न मांगने में नाराज होते हैं। তোমার যে ভাই যারা আমরা আল্লাহর রাস্তা বের হয়ে যেতেছি, আমরা দুইটা মেহনত করব। একটা মেহনত হলো দিনের বেলা, যে মেহনত সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত বোঝানো হলো। আর একটা মেহনত হলো ভাই রাত্রের দোয়া। রাত্রের বেলায় আমরা আল্লাহ তাআলার সামনে নিজেদের হাত মেরে খুব কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে দোয়া চাই। দিনের মেহনত এবং রাতের কান্নাকাটি, আল্লাহ তাআলা ওই বান্দাকে বড় মহব্বত করেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং আল্লাহ তাআলার সামনে নিজের হাজতকে চায় আর কান্নাকাটি করে, চোখের পানি ফেলে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, দুটো মেহনত আমাদেরকে করতে হবে। যদি আমরা এক মেহনত করলাম, অর্থাৎ দিনের বেলা খুব তো মেহনত করলাম কিন্তু রাতের দোয়ার মেহনত করলাম না, তো আমরা অর্ধেক মেহনত করলাম। আসলে ফলাফল যেটা হবে সেটা তো হলো পুরো মেহনতের উপরে আসবে, যে অর্ধেক মেহনতের উপরে কোনো ফল পাওয়া যায় না। এই জন্য পুরো মেহনত আমাদেরকে করতে হবে, দিনের বেলা মেহনত আর রাতের বেলা দোয়া। अल्लाह की रहमत अपने बंदों की तरफ खास तौर से मुतवज्जह होती है और उस वक्त में ऐलान होता है कोई माफी मांगने वाला, है कोई मग़फ़िरत तलब करने वाला, है कोई सवाल करने वाला। उस वक्त में उठकर दो आंसू बहाने, न मालूम किसका रोना खुदा पाक को पसंद आ जावे और किसके रोने पर अल्लाह दरवाजा खोल दे। बारिश जब बरसती है तो जमीन गुली गुलजार बनती है, बच्चा जब रोता है तो माँ सारे काम छोड़कर बच्चे की तरफ मुतवज्जह हो जाती है। एक बंदा अगर आँख टूटकर अल्लाह के सामने रोए तो क्या खुदा पाक की रहमत अपने बंदे की तरफ मुतवज्जह नहीं होगी? ऐसा हरगिज़ नहीं
মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই জন্য যে রাত্রের মেহনতটাকে খুব জরুরি মনে করি, রাত্রের কান্নাকাটি খুবই জরুরি। এই জন্য যে আল্লাহ তাআলা শেষ রাত্রে ডাকেন এবং বলেন, কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আছে আমার কাছে মাফ চাইবে আমি তাকে মাফ করব, স্বয়ং আল্লাহ তাআলা ডাকতেছেন। এই জন্য ওই সময় দোয়া কবুল হওয়ার সময়, ওই সময় আল্লাহ পাকের রহমত মুতাওয়াজ্জিহ হয়ে যায়। এই জন্য রাত্রের দোয়া, এটার মধ্যে আমরা যেন কোন রকম কমি না করি, এটার মধ্যে কোনো অলসতা না করি, এবং আমরা পুরো চেষ্টা করি যেন রাত্রের দোয়ার আমরা ইহতিমাম করতে পারি। কারণ আল্লাহ তাআলা রাত্রের দোয়াকে কবুল করেন, খোদ আল্লাহ পাকের রহমত মুতাওয়াজ্জিহ হয়ে যায়। উনি উদাহরণ দিয়ে বলেন যে আসমান থেকে যখন মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে, অর্থাৎ মেঘ যখন কাঁদে তো জমিন গুলি গুলজার হয়, জমিনের ভিতর থেকে ফুল তরুলতা সবকিছু উদ্ভিদ জন্ম নেয়। আর যখন বাচ্চা কাঁদে মা তার দিকে দৌড়ে আসে, মা তার নিজের হাতের কাজকে ফেলে দেয়। বান্দা যখন কাঁদবে তখন কি আল্লাহর রহমত তার দিকে মুতাওয়াজ্জিহ না হয়ে পারে? কখনোই নয়। অবশ্যই আল্লাহ তাআলার রহমত ওই বান্দার দিকে মুতাওয়াজ্জিহ হবে যে বান্দা তার চোখের পানি আল্লাহর সামনে ফেলবে। আর শেষ রাতে যদি চোখের পানি ফেলে তো আল্লাহ পাকের রহমত তার দিকে মুতাওয়াজ্জিহ হবে। বলা যায় না যে আল্লাহ পাক তার কাছে কার কান্না কবুল হয়ে যাবে, কার কান্নাকাটি পছন্দ হয়ে যাবে, এবং তার কান্নাকাটিকে কবুল করে আল্লাহ তাআলা সারা আলমের ইনসানের জন্য হিদায়াতের ফয়সালা করবে। जब आदमी जिनको दावत कर देगा और दावत के नबी वाली मेहनत है और रात को दुआ मांगेगा तो खुदा पाक उसकी दुआ भी ऐसे ही कबूल फरमाएंगे जैसे नबियों की दुआ कबूल होती है। বলেন যে ভাই, দিনের বেলা যখন সে নবীওয়ালা দাওয়াতের কাজ করবে, নবীদের মতো দাওয়াতের কাজ করবে, তো রাত্রে যখন দোয়া করবে তো তার দোয়া নবীদের দোয়ার মতোই কবুল হবে। इसलिए दुआओं का एहतमाम करना है। अब मामला क्या है, बस ये देखना है। आज चूंकि हमारे दिलों के अंदर दुनिया उतरी हुई है, इसलिए हम दुनियावी मांगते हैं। हालांकि असल मांगने की चीज और हिदायत क्या है? एक नूर है जो अल्लाह जल्ल शानू मेहनत करने वालों के दिल के अंदर डालता है। हिदायत को मांगना है और खुदा पाक के यहाँ से कबूलियत को और मग़फ़िरत को मांगना है कि अल्लाह राज़ी हो जाए, अल्लाह इस टूटी फूटी मेहनत को कबूल फरमा ले और मग़फ़िरत फरमा ले और जन्नत में दाखिल हो जाए तो फिर मजे ही मजे हैं, ऐश ही ऐश है। মেরে মহতরম দোস্ত, আজ যেহেতু দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে বসে আছে, এই জন্য যখনই আমরা দোয়া করি তো দুনিয়াই চাই। উনি বলেন যে ভাই, আসলে তো চাওয়ার জিনিস যেটা আল্লাহ তাআলার কাছে সেটা হলো হিদায়াত। তো হিদায়াতের জন্য মেহনত এবং হিদায়াতই আল্লাহ তাআলার কাছে চাই। যখন আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিয়ে দিবেন, তো বলেন যে এর চেয়ে বড় জিনিস আর কিছুই নাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিলেন আর আপন জান্নাতে আমাদেরকে দাখিল করে দিলেন। তো ওইখানে দাখিল হওয়ার পরে আনন্দই আনন্দ হবে, মজাই মজা হবে। এই জন্য মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলার কাছে চাইবার জিনিসটা হলো হিদায়াত। और भाई मेहनत करनी है, मौत तक मेहनत करनी है। ये जमातों में निकलना, ये चिल्ले और 3 चिल्ले के लिए जाना, ये तो सीखने के लिए और आदत डालने के लिए है। असल तो अपने मकाम पर रहकर काम करना है। और अब तक जो गफलत हुई है, अब तक जो हमने इस काम को अपना काम बनाकर नहीं किया, उस पर खुदा पाक से माफी मांगनी है, उस पर तौबा इस्तगफार करना है। তো বলেন যে ভাই, এই যে আল্লাহ রাস্তায় চিল্লা 3 চিল্লার জন্য বেরিয়ে দিছি, তো চিল্লা 3 চিল্লার মেহনত নয়, আসলে মওত পর্যন্ত এই কাজ করার, মওত পর্যন্ত এই মেহনত করতে হবে। এই মেহনতটা মওত পর্যন্তের জন্য। এই জন্য আমরা মওত পর্যন্তের জন্য আমরা এই মেহনতকে করবার নিয়ত করি এবং শেষ পর্যন্ত আমরা সকলেই মওত পর্যন্ত আমরা এই কাজকে করব। আর মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাথে সাথে আমরা যে এতদিন পর্যন্ত এই মেহনতকে করি নাই, সেজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং আল্লাহ তাআলার কাছে মাফি চাইব। हर एक का दिल में एहतराम हो, हर एक की इज्जत हो, हर एक का खुदा के साथ मामला है। पता नहीं किस बंदे का खुदा पाक के यहाँ क्या मकाम है, किसी की हक़ारत न हो, किसी को कमतर न समझा जाए, हर एक को अपने से अफजल, हर एक को अपने से बेहतर समझा जाए। আর এই রাস্তায় চলার সময় আমরা কখনোই অন্যকে তুচ্ছ না মনে করি এবং নিজেকে সবার চেয়ে উত্তম মনে না করি, বরং অন্যকেই উত্তম মনে করি আমার চেয়ে। আমি নিজেকেই তুচ্ছ মনে করি। কারো হেকারত, কারো তুচ্ছতা আমাদের অন্তরে যেন না হয়, বরং প্রত্যেকেরই আমরা সম্মান করি, ইজ্জত করি এবং প্রত্যেকেরই ইকরাম করি। हर आदमी अपने अंदर सिफात को लाने की कोशिश करे। जितनी हमारे अंदर सिफात होंगी, उतना ही खुदा पाक का कुर्ब हासिल होगा, उतना ही खुदा पाक के साथ ताल्लुक पैदा होगा। सिफाती पर গুণাবলী উপরেই আসে। এই জন্য নিজের ভিতরে ওই সমস্ত গুণাবলীকে পয়দা করার জন্য কোশিশ এবং চেষ্টা হওয়া চাই। अल्लाह हम सबको कबूल फरमाए और मौत तक हम सबको इखलास के साथ अपनी रज़ा के जज्बे के साथ लगे रहने वाला
बना रहे। আল্লাহ তাআলা আমাদের কবুল ফরমান, মওত পর্যন্ত ইখলাসের সঙ্গে আল্লাহ পাকের রিজা তলবের সঙ্গে আল্লাহ তাআলা। हदीसों में हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान की अलामतें और ईमानी सिफात बयान की हैं। इन 4 रास्तों से जब हम ईमान की दावत देंगे तो अंदर यकीन के बनने की शक्ल पैदा होंगी। मेरे बुजुर्ग दोस्तों अजीजों, जितना ईमान होगा जितनी इताअत होगी, जितना ईमान होगा जितनी इबादत होगी, जितना ईमान होगा जितना ही इखलास भी होगा, जितना ईमान होगा जितनी इस्तिकामत भी होगी, जितना ईमान होगा इसी कदर अल्लाह के वादे भी पूरे होंगे। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলার হুকুম হলো ঈমানওয়ালাদের প্রতি, ঈমানওয়ালাদের প্রতি আল্লাহ তাআলার হুকুম হলো ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো, মানে এই ঈমানকে শিক্ষা করো। তো ঈমান শিখবার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত। এই জন্য বলেন যে ভাই যে জিনিসের দাওয়াত দেওয়া হবে সেই জিনিসের ইয়াকিন অন্তরের মধ্যে পয়দা হবে। দাওয়াতের বৈশিষ্ট্যই হলো দিলের ভিতরে ইয়াকিন পয়দা করে। এই জন্য যত আমরা আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের এবং আল্লাহ তাআলার আজমত এর দাওয়াত যত আমরা দিব তত আমাদের অন্তরে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত এগুলি আমাদের অন্তরের ভিতরে পয়দা হবে। এই জন্য ঈমান শিক্ষার জন্যই এই দাওয়াতওয়ালা মেহনত। এবং ঈমান শিক্ষা, এই দাওয়াতের রাস্তায় ঈমান শিক্ষা করার পদ্ধতি হলো এই যে প্রথম ঈমানের দাওয়াত এভাবে দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমার দাওয়াত, গায়রুল্লাহ থেকে, আল্লাহ ছাড়া সৃষ্টি থেকে না হওয়ার ইয়াকিন, না হওয়ার দাওয়াত দেওয়া এবং আল্লাহ থেকে সবকিছু হওয়ার দাওয়াত দেওয়া। বলে যে এইটার দাওয়াত যত আমরা দিব তত আমাদের অন্তরে এই সৃষ্টির ইয়াকিন, মখলুকের ইয়াকিন আমাদের অন্তর থেকে বের হয়ে দেবে। yani আল্লাহ তাআলার কুদরতের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার সৃষ্টি এই সব আল্লাহ তাআলার পরিচয় বহন করে। তো এই সৃষ্টির যে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে সৃষ্টি করেছেন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আমরা দেখতেছি সব আল্লাহ তাআলার কুদরত দ্বারা সৃষ্টি হয়েছে। তো কাজেই যখন এই সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার কি কুদরত এইগুলির দাওয়াত যখন দিব তো আমাদের অন্তরে আল্লাহ তাআলার কুদরতের ইয়াকিন পয়দা হবে। এই সব সৃষ্টি কিছুই করতে পারে না, আল্লাহ তাআলা একাই সবকিছু করেন। এই কথার দাওয়াত দিতে দিতে আমাদের অন্তরে ঈমানের ইয়াকিন, আল্লাহ তাআলার জাতের উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে আমাদের ইয়াকিন পয়দা হবে। এই জন্য প্রথম উপায় হলো, প্রথম রাস্তা হলো যে ঈমান শিক্ষা করা, যে ঈমানের কলমার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার কুদরতের দাওয়াত এবং আল্লাহ তাআলার কুদরতের ঘটনাবলী এইগুলিকে বয়ান করা, এইটারই দাওয়াত দেওয়া। দ্বিতীয় নম্বরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ তাআলা জাহিরের খেলাফ, এই মানুষের অভিজ্ঞতা, মানুষের জ্ঞান বুদ্ধির বিপরীত আল্লাহ তাআলা নবীদেরকে যেরকম সাহায্য করেছেন, বলে যে সেগুলিকে দাওয়াতের মধ্যে আনা, ওই সমস্ত ঘটনাবলী বয়ান করা, যার দ্বারা আল্লাহ তাআলা জাহিরের খেলাফ, আল্লাহ তাআলা যে নিয়মের উপরে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে সাহায্য করেছিলেন ওইটার ইয়াকিন আমাদের দিলের ভিতরে পয়দা হয়। এমনি ভাবে তৃতীয় নম্বরে যেটা আমরা ঈমান শিক্ষার জন্য দাওয়াত দিব সেটা হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদেরকে আল্লাহ তাআলা যেরকম সাহায্য করছিলেন, যে আমালের উপরে, যেই কারণে তারা আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, ওই সমস্ত জিনিসগুলি আমরা আমাদের বয়ানের মধ্যে বলবো, যাতে আমাদের অন্তরেও ওই জিনিস পয়দা হয়ে যায় যে আল্লাহ তাআলার সাহায্য কিয়ামত পর্যন্ত এই নিয়মের উপরে আসতেই থাকবে। শুধু সাহাবাদের জন্য সাহায্য ছিল এমন কথা নয়, যেই কারণে সাহাবাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন সেই কারণগুলি যদি কিয়ামত পর্যন্ত কারোর মধ্যে পাওয়া যায় তো আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। এমনি ভাবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যে সমস্ত হাদিসের মধ্যে ঈমানের আলামত এবং ঈমানি সিফাত বর্ণনা করা হয়েছে ওই সমস্ত হাদিসগুলিও দাওয়াতের মধ্যে আনা, এর দ্বারা যে এই সমস্ত সিফাতগুলির ইয়াকিন আমাদের অন্তরের মধ্যে পয়দা হবে, ওই সমস্ত আলামতগুলি আমাদের ভিতরে পয়দা করার জন্য এই হাদিসগুলির মাধ্যমে ঈমানের আলামত বয়ান করা, ঈমানি সিফাতগুলি বয়ান করা, যার দ্বারা এই ঈমানি সিফাত আমাদের ভিতরে পয়দা হয়ে যায়। সেই জন্য মেরে মহতারাম দোস্ত, এই 4 রাস্তায় আমরা যদি ঈমানের দাওয়াত দেই তো ঈমান আমাদের অন্তরের ভিতরে পয়দা হবে, ইয়াকিন আমাদের অন্তরে পয়দা হবে। सहाबा किराम की एक सुन्नत जिसका उनको हुक्म भी दिया गया हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ से
وہ سنت امت نے عام طور پر چھوڑ دی ہے. وہ صحابہ کرام کی سنت اور صحابہ کرام کا عمل وہ یہ تھا کہ آؤ بیٹھو ایمان لائیں. میرے محترم دوست بزرگوں، میری بات یہ عرض کر رہا کہ اس محنت کے ذریعے مساجد کو ایمان کے حلقوں سے آباد کرنا یہ اس کام کا بنیادی تقاضا ہے. اللہ کا فضل ہے، اللہ کا فضل ہے کہ سینکڑوں مساجد اس ترتیب پر آباد ہو گئی کہ مساجد میں ایمان کے حلقے اور لوگوں کو ترغیب دے کر ایمان اور تعلیم کے حلقوں میں جوڑنا یہ ایک صحابہ کرام کی سنت تھی جس کو امت نے عام طور پر چھوڑ دیا کہ ایمان کے حلقے قائم کرنا اور ایمان کے حلقوں میں غیب کے تذکرے کرنا، جنت کے، دوزخ کے، قبر کے، حشر کے، ملائکہ کے، عذاب قبر کے، جن کو بار بار سننے اور سوچنے سے وہ غیب کا یقین پیدا ہو رہا تھا، جو اللہ کا خوف بھی پیدا کر رہا تھا اور اللہ کی عظمت بھی دل میں پیدا کر رہا تھا اور اللہ کے وعدوں کی امیدیں بھی دل میں پیدا کر رہا تھا. ایمان کے دو پہلو، ایمان کے دو پہلو خوف اور امید، یہ دونوں پہلو ختم ہو گئے، اس لیے کہ یقین کے سیکھنے کا نظام اور یقین کی تقویت کے لیے دعوت یہ امت میں سے نکل گئی. یہ اس محنت کا پہلا قدم ہے. مجھے عرض کرنا ہے کہ اس کلمہ لا الہ الا اللہ کے ساتھ اس کی دعوت، کلمہ لا الہ الا اللہ کی دعوت کا کیا طریقہ ہے اور اس کے لیے کس طرح ایمان کے حلقے مساجد میں قائم کرنے ہیں. یہ صحابہ کرام کی سنت ہے کہ آؤ بیٹھو ایمان لائیں. ہمارے یہاں نظام الدین میں روزانہ ہی واپسی والوں کو بھی ہدایت دی جاتی ہے اور روانگی والوں کو بھی، اور یہ بات پوری قوت سے عرض کی جاتی ہے کہ مقامی کام کا ایک جز ہے کہ مساجد کے اندر ایمان کے اور تعلیم کے حلقے قائم کرتے ہوئے تمام دنیا کے شعبوں میں بسنے والے انسانوں کو ایک ایک فرد کو دعوت دے کر فرد پر محنت کر کے ان کو ترغیب کے ساتھ، نرمی کے ساتھ ان حلقوں میں شریک ہونے کی دعوت دینا، تاکہ وہ اپنے اسباب کے اور اپنی دنیاوی شکلوں سے نکل کر آئیں اور یقین کے ماحول میں آ کر ایمان کی خود دعوت بھی دیں اور ایمان یقین کی دعوت کو سنیں. یہ چیز الحمدللہ وجود میں آ رہی ہے خود اس ملک میں، کیونکہ ہمارا نشانہ ہے، ہماری منزل ہے کہ ہر مسجد نبوی کے نمونے پر ان اعمال دعوت سے آباد ہو جن اعمال دعوت کے ذریعے پورا دین زندگیوں میں آنے کی ضمانت ہے. اعمال نبوت ہدایت کے ضامن ہیں، ہدایت کی ضمانت ہے اعمال نبوت میں. اس لیے مسجد کی آبادی ان تمام اعمال کے ساتھ جو اعمال مسجد نبی میں ہوا کرتے تھے، جن سے عبادات کی درستگی تھی، معاملات کی درستگی تھی، معاشرے کی پاکیزگی تھی، اخلاق کی بلندی تھی. اس لیے سمجھتے تھے کہ اگر مسجد میں وہ اعمال دعوت نہیں ہے جن اعمال دعوت پر سارے مدینہ کا ماحول بدلا تھا، جب تک وہ اعمال دعوت ہماری مساجد میں نہیں ہوں گے اس وقت تک ہمارے محلوں کا معاشرہ، ہمارے ایک ایک مسلمان کی عبادات، اس کے معاملات، اس کے اخلاق، دین کا کوئی شعبہ بھی دین پر نہیں آئے گا جب تک مساجد ان اعمال سے آباد نہ ہو جن اعمال سے مسجد نبوی آباد تھی. اس لیے یہ سب سے پہلا عمل ہے مسجد کا کہ آؤ بیٹھو تھوڑی دیر کے لیے ایمان لے آئیں. صحابہ کرام مسجد میں ایمان کے حلقہ لگاتے تھے. عبداللہ بن رواحہ رضی اللہ تعالیٰ عنہ، معاذ بن جبل رضی اللہ عنہ، ان کا عمل ہے کہ آؤ بیٹھو ایمان لائیں. میرے محترم دوستو بزرگوں عزیزوں، میں عرض کر رہا ہوں کہ اس کلمہ لا الہ الا اللہ کی دعوت کے ساتھ ہم اللہ کے راستے میں نکلے ہوئے ہوں یا اپنے مقام پر ہوں،
हमें रोजाना ईमान यकीन की दूसरों को दावत देते हुए अपनी जात से ईमान यकीन के हल्कों में बैठकर ईमान को सुनना भी है और ईमान को सीखना भी है, क्योंकि अल्लाह का हुक्म है या अय्युहल्लज़ीना आमनू आमिनू, ए ईमान वालों तुम ईमान लाओ। यानी दावत ईमान खुद ईमान वालों के लिए, दावत महज गैरों के लिए नहीं है, दावत ईमान ईमान वालों के लिए है। ईमान वाले कलिमा ला इलाहा इल्लल्लाह के ज्यादा हकदार हैं, क्योंकि ये तक़वा का कलिमा है और तक़वा मोमिन की शान है। यानी इन 6 सिफात को, ये 6 नंबर इस पर सारे काम की बुनियाद है। इन 6 सिफात को इनके तरीके के साथ और इन 6 सिफात को हर सिफत की मेहनत के साथ, हर सिफत के साथ क्या मेहनत है, मैंने अर्ज किया कि कलिमा ला इलाहा इल्लल्लाह के साथ ये मेहनत का रुख है कि हम इस कलिमे पर यकीन की दावत भी दें और इसी कलिमे के यकीन के हासिल करने के लिए मसाजिद को ईमान के हल्कों से भी आबाद करें। क्यों? इसलिए कि अल्लाह रब्बुल इज्जत ने फरमाया है कि तमाम ईमान वाले 100% मस्जिद के आबाद करने वाले हैं। मस्जिद का आबाद करना ये सिर्फ तकबीर जमात का काम नहीं है, ये मस्जिद का आबाद करना सिर्फ चंद लोगों का काम नहीं है, बल्कि अल्लाह ताला फरमा रहे हैं इन्नमा यअमुरु मसाजिद अल्लाहि मन आमन बिल्लाह, कि जो भी अल्लाह पर ईमान रखने वाला है वो मस्जिद का आबाद करने वाला है। और इसके मुकाबिल फरमाया मा कान लिल-मुशरिकीन अन यअमुरु मसाजिद अल्लाह, कि अल्लाह के मसाजिद को मुशरिकीन आबाद करने वाले नहीं है। गोया 100% ईमान वाले उनकी जिम्मेदारी है कि मस्जिद को उन अमाल से आबाद करें जिन अमाल के जरिए तालीम भी हो, तरबियत भी हो और जिन अमाल के जरिए मस्जिद से बाहर का सारा माशरा दीनी बने। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, বলেন যে ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের একটা আমল আজ উম্মত থেকে ছুটে গেছে। এই আমলটা ছুটে যাওয়ার কারণে ইমানের মধ্যে কমজোরি এবং ইমানের মধ্যে দুর্বলতা পয়দা হয়েছে। তো ইমানের মেহনতের একটা আমল সাহাবাদের মধ্যে ছিল এবং তারা এই মেহনতটাকে করতেন, সেটা হলো যে ইমানের মজলিস কায়েম করতেন, যেখানে ইমানের কথা আলোচনা হবে, গায়েবের কথা আলোচনা হবে এবং যেখানে কবর, হাসর, কিয়ামত, এমনি ভাবে জান্নাত আর জাহান্নাম যে সমস্ত জিনিস গায়েবের মধ্যে আছে, যার উপরে ঈমান আনতে বলা হয়েছে, এই সমস্ত ঈমানের বিষয়গুলি, গায়েবী বিষয়গুলির আলোচনা এবং এইগুলির আলোচনার দ্বারা দিলের ভিতরে এই সমস্ত জিনিসের উপরে ইয়াকিন পয়দা হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা একে অপরকে ডাকতেন এবং বলতেন যে আসো আমরা কিছু সময় ঈমান আনি, আমরা ঈমানের মজলিস কায়েম করি, যেখানে ঈমানের কথা আলোচনা হবে, যেখানে কুদরতের কথা আলোচনা হবে, যেখানে গায়েবের মধ্যে যে সমস্ত জিনিসগুলি রয়ে গেছে সে সমস্ত গায়েবী জিনিসগুলির আলোচনা হবে। খবর আমাদের থেকে গায়েব আছে, কিয়ামত আমাদের থেকে গায়েব, জান্নাত আর জাহান্নাম এগুলি সবই গায়েবের মধ্যে। তো এইগুলির আলোচনা যখন হবে, এগুলির কথা যখন আলোচনা করবো আমরা, তো এই মজলিসের মধ্যে মানে যে এই আলোচনার দ্বারা আমাদের দিলের ভিতরে এই সমস্ত গায়েবী জিনিসের উপরে ঈমান আর ইয়াকিন বাড়তে থাকবে। তো এই আমলটা আজ উম্মত থেকে ছুটে গেছে। আজ উম্মত সচরাচর এই সমস্ত আমল করে না, কিন্তু আলহামদুলিল্লাহ মানে যে দাওয়াতের মেহনতের উদ্দেশ্যই হলো, এই তবলিগের মেহনতের উদ্দেশ্যই হলো ঈমানকে শক্তিশালী করা এবং এই মেহনতের দ্বারা আলহামদুলিল্লাহ হাজারো মসজিদের মধ্যে ঈমানের মজলিস শুরু হয়ে গেছে। এই দেশেও বহু মসজিদ এরকম আল্লাহ তাআলার ফজল করমে এরকম আবাদ হইতে শুরু হয়ে গেছে, যে তবলিগের মেহনত করেওয়ালা তারা সকালবেলা অথবা দিনের কোনো অংশে মসজিদের কোনো একটা মজলিসে তারা এরকম করে যেখানে ঈমানের কথা আলোচনা করে। এই জন্য উনি বলেন যে আমরা চাই সফরে থাকি, আমরা চাই মকামে থাকি, নিজের স্থানে থাকি, যেখানেই থাকি না কেন, বলে যে সেখানে যে মসজিদ আছে সে মসজিদের মধ্যে ঈমানি মজলিস কায়েম করতে হবে এবং ঈমানি মজলিসের মধ্যে বলে যে ঈমানের কথা আলোচনা করা আর আশেপাশে বসবাসকারী যত মুসলমান আছে, যে কোনো ঈমানদার মুসলমান, তাদেরকে এই মজলিসের মধ্যে শরীক করা, এক একজনকে দাওয়াত দিয়ে দিয়ে খোশামদ করে করে তাদেরকে এই মজলিসের মধ্যে আনা। বলে যে এই মজলিসের মধ্যে যখন তারা আসবে এবং তারা ঈমানের কথা শুনবে, গায়েবের কথা শুনবে, তো তাদের অন্তরেও ঈমান ইয়াকিন বাড়তে থাকে। তো প্রত্যেক মসজিদে ঈমানের মজলিসকে কায়েম করা এবং প্রত্যেক মসজিদকে ওই আমালের দ্বারা আবাদ করা, যে আমালের দ্বারা মানুষের জিন্দগিতে দিন আসে, মানুষের ইবাদত সুন্দর হয়ে যায়, ঈমান ইয়াকিন দুরুস্ত হয়ে যায়, এমনি ভাবে মুআমালাত সুন্দর হয়ে যায়, কামাই রোজগার পাক পাকিজা হয়ে যায়, মানুষের আখলাক উন্নত হয়ে যায়। তো বলে যে এটা
মানুষের এই সমস্ত বিষয়গুলি ঠিক হওয়া এটা একমাত্র নির্ভর করতেছে মসজিদের মধ্যে যে আমাল হয় সেই আমালের উপরে। এই জন্য মানে রিয়াজ রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে যতক্ষণ পর্যন্ত মসজিদে ওই সমস্ত আমালগুলি চালু না হবে, যে আমালের দ্বারা পরিবেশ ঠিক হয়, যে আমালের দ্বারা পরিবেশ সুন্দর হয়, মসজিদওয়ালা আমালের আসর আশেপাশে মহল্লা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছবে, প্রত্যেকটা ব্যক্তির উপরে পড়বে, যখন কিনা মসজিদের মধ্যে ওই আমালগুলি আমরা চালু করব, যে আমালগুলি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে চালু হয়েছিল, যে আমাল মসজিদে চালু হওয়ার বরকতে মদিনার প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ঘর তাদের ঈমান উন্নত, তাদের ইবাদত উন্নত এবং তাদের মুআশারাত কত সুন্দর পাক পাকিরা এবং তাদের কামাই রোজগার, তাদের আখলাক কত উন্নত হয়ে গেছিল। এটা তো একমাত্র ওই মসজিদের আমালের দ্বারা হবে। এই জন্য আমাদেরকে মসজিদের আমাল জিন্দা করতে হবে। মসজিদের প্রত্যেকটা আমলকে মসজিদের মধ্যে জিন্দা করা এটার জন্য এক মেহনত। আর তার মধ্যে প্রধান মেহনত হলো যে ঈমানের মজলিস প্রত্যেক মসজিদের মধ্যে কায়েম হয়ে যায়। প্রত্যেক মসজিদে যখন ঈমানের কথা আলোচনা হবে এবং বাহিরে যারা আছে বিভিন্ন ক্ষেত্রে তারা দুনিয়ার লাইনে মেহনত করতেছে, কেউ ব্যবসায় আছে, কেউ দোকানে আছে, কেউ চাকরিতে আছে, বিভিন্ন দুনিয়ার লাইনে মানুষ মেহনত করতেছে বাইরে, এদেরকে তাদের মেহনত থেকে উঠায় মসজিদে ঈমানের মজলিসের মধ্যে বসানো, এর জন্য খোশামদ করা, জোর জবরদস্তি আমাদের এই কাজের মধ্যে নাই। খোশামদ করতে হবে এবং তাকে তরগিব দিতে হবে, উৎসাহ দিতে হবে। এভাবে এক একজন মুসলমানকে মসজিদের আশেপাশে মানে যে যে কাজে আছে, যেখানেই আছে, তাকে সেখান থেকে খোশামদ করে তাকে তরগিব দিয়ে উৎসাহ দিয়ে উঠায় নিয়ে আসা এবং এই ঈমানের মজলিসের মধ্যে বসানো। ঈমানের মজলিসে যখন সে বসবে, ঈমানের কথা শুনবে, ইয়াকিনের কথা শুনবে, গায়েবের আলোচনা সে শুনবে, তো এই সমস্ত জিনিসের উপরে তার ইয়াকিন পয়দা হবে। এই ইয়াকিন দোয়া শুরু হয়েছে, সবাই দোয়ার দিকে মতবজ্জ হয়েছে। खूब ध्यान के साथ, तवज्जो के साथ, हुजूर कल्ब के साथ दुआ मांगे। गफलत वाले दिल की दुआ अल्लाह कबूल नहीं करते। न मालूम इस मजमे के अंदर कितने अल्लाह के बंदे ऐसे होंगे जिनकी बरकत से अल्लाह हमारी दुआ कबूल फरमाए, इसलिए खूब मुतवज्जो होकर दुआ मांगे। খুব ভাই মনোযোগের সঙ্গে দোয়ার দিকে দোয়া করি। গফলতের সঙ্গে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহর দিকে খুব মনোযোগী হই। আমি বলতেছি যে ভাই এত লাখো লোকের মাজমা, কত বান্দা এরকম হবে যে আল্লাহ তাআলার দিকে তাদের তাওয়াজ্জুহ, তাদের রুচিরায় দোয়া কবুল হয়ে যাবে। এই জন্য আমরাও কেউ গাফলতের সঙ্গে দোয়া না করি, খুব দিলকে হাজির করে আল্লাহ তাআলা আমাদের কথাকে শুনতেছেন, দোয়াকে শুনতেছেন, এরকম ভাবে আমরা মনোযোগী হই, এইভাবে তাওয়াজ্জুহের সঙ্গে দোয়া করি।